নমস্কার, আবারও হাজির হলাম একটি নতুন কথা নিয়ে। ভাগ্যের লেখন কখনো বদলানো যায় না, সে ভালোই হোক বা খারাপ। এক গ্রামে এক জ্যোতিষী ছিলেন, যিনি মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতেন। গ্রামে প্রচুর মানুষ তার কাছে উপকার পেয়েছিলেন। গ্রামে খুব নামডাক হয়েছিল। আস্তে আস্তে দূর দূর প্রান্ত থেকে মানুষ আসা শুরু করলেন, এমনকি উপকারও পেতেন। কিন্তু সেই জ্যোতিষীর ভাগ্যের কথা শুনলে অনেকেই দুঃখ পাবেন। তার 2 পুত্র সন্তান ও এক কন্যা সন্তান ছিল। সুখেই দিন কাটছিল, কিন্তু একদিন হঠাৎ তার প্রথম পুত্রের শরীর খারাপ হলো। বয়স তখন তার 7 বছর। গ্রামের আদরের ছিল প্রথম পুত্র। সবাই আদর করে গুবলু নামে ডাকত। কিন্তু হঠাৎ গুবলু মারা যায়। তিনি জ্যোতিষী হয়েও বাঁচাতে পারলেন না তার পুত্র সন্তানকে। বেশ কিছু বছর কাটলো। আবার 2 সন্তানদের সুন্দর করে কষ্টে শিষ্টে বড় করলো। 2 সন্তান লেখাপড়া শেষ করে যে যার কাজে লেগে গেল। সময় হলো, 2 সন্তানকে ধুমধাম করে বিয়ে দিলেন দেখে শুনে। স্বচ্ছন্দে দিন যাচ্ছিল ছেলে মেয়েদের ও জ্যোতিষী আর জ্যোতিষীর স্ত্রীর। আবার ঝড় উঠল জ্যোতিষীর জীবনে। দ্বিতীয় পুত্র সন্তান অসুস্থ হলো। তড়িঘড়ি করে হসপিটালে নিলেন, কিন্তু কিছুতেই কিছু করতে পারলেন না ডাক্তারবাবুরা। অবশেষে মারা গেল জ্যোতিষীর দ্বিতীয় পুত্র। বাবা মা বোন নববধূ অসহায় রয়ে গেল। বিধাতার লিখন খণ্ডাতে পারবেন না কেউ। উনি জ্যোতিষী হয়েও পারলেন না। তাই আমাদের উচিত পরিস্থিতিকে মানিয়ে নেওয়া। জীবনে যা হবার তা হবেই। কলমেও কণ্ঠে জয়াতে।